বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা, মেধা মননে এক ধাপ এগিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমাকে, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে আমি তোমাদের পড়াবো ইংরেজি প্রথম পত্র, অষ্টম শ্রেণীর টপিক 1 নম্বর মডেল টেস্ট। তো আজকে মডেল টেস্ট একে আছে আমাদের নকশিকাঁথার মার্ট। তো নকশিকাঁথা বিষয়টা আমরা অনেকেই জানি, তারপর আমরা টেক্সট থেকে পড়ে নেব ইনশাল্লাহ। তো নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়েড কয়েলড। নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। তাহলে আমরা কি বললাম? নকশিকাঁথা ইজ এ কাইন্ড অফ এমব্রয়েড কয়েলড। নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম দ্য বাঙালি ওয়ার্ড নকশা। বাংলা শব্দ নকশা থেকে নামটি নেওয়া হয়েছে। হুইচ মিন্স আর্টিস্টিক প্যাটার্ন, যার অর্থ শৈল্পিক ধরন। ইট ইজ এ কাইন্ড অফ ট্র্যাডিশনাল ক্রাফট অ্যান্ড ইজ said টু বি ইন্ডিজিনিয়াস টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া। এটি এক ধরনের ঐতিহ্যবাহী হস্তশিল্প এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের দেশীয় বলা হয়। The art has been practiced in rural Bengal for centuries. শিল্পটি গ্রাম বাংলায় শত শত বছর ধরে চর্চা হয়ে আছে। The name নকশিকাঁথা became popular after the poet জসিমউদ্দিন's poem নকশিকাঁথার মার্ট was published in 1929. 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। ট্র্যাডিশনাল কান্থাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। সাধারণ কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দিস কয়েলড। পুরাতন ও নতুন কাপড় এবং সুতা এসব কাঁথা তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া ও যশোর এই হস্তশিল্পের জন্য বিখ্যাত। নাও ইট ইজ প্রোডাক্ট কমার্শিয়ালি। এটি বর্তমানে বাণিজ্যিকভাবে উৎপন্ন করা হয়। ইউ ক্যান ফাইন্ড দেম ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস ইন সিটিস। তুমি শহরে অনেক দামি হস্তশিল্পের দোকানসমূহে সেগুলোকে দেখতে পাবে। দ্য কয়েলস আর নাও ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দ্য কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইনস এমব্রয়েডেড অন দেম। কাঁথাগুলোর ওপর রং বেরঙের কারুকার্য ও নকশার কারণে বর্তমানে ওগুলো ব্যাপক চাহিদা রয়েছে। এই ছিল আমাদের টেক্সট। তো টেক্সট থেকে আমাদের কিছু প্রশ্ন করা হবে, সেই প্রশ্নগুলো আমরা এখন দেখব। তো প্রশ্নগুলো হচ্ছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ অ্যান্ড রাইট ইট ইন ইউর অ্যান্সার স্ক্রিপ্ট। এখানে বলা হচ্ছে বিকল্প থেকে সঠিক উত্তরটি বাছাই করো এবং সেটি তোমার উত্তরপত্রে লেখো। আমরা জানি যেটা বলা হয়েছে যে এমসিকিউ সিস্টেম আছে, এখানে 4টি অপশন দেওয়া রয়েছে। সেই 4টি অপশন থেকে আমাদেরকে রাইট অ্যান্সারটি খুঁজে বের করতে হবে এবং খাতায় লিখতে হবে। তো আমাদের প্রথমে 1 নম্বরের রোমান সংখ্যা 1 দেওয়া আছে, দ্য ওয়ার্ড নকশিকাঁথা ইজ টেকেন ফ্রম। নকশিকাঁথা শব্দটি
কোথা থেকে নেওয়া হয়েছে? নকশিকাঁথা শব্দটি নেওয়া হয়েছে। নকশিকাঁথা, এখানে 4টি অপশন রয়েছে, সেখান থেকে আমরা দেখব যে কোনটি রাইট অ্যান্সার। আমরা দেখতে পাচ্ছি এই বেঙ্গলি ওয়ার্ড, বেঙ্গলি ওয়ার্ড রাইট অ্যান্সার। তাহলে আমরা খাতায় লিখব এই বেঙ্গলি ওয়ার্ড, দ্য ওয়ার্ড নকশিকা, নকশি ইজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড। 2 নম্বরে আছে দ্য আর্ট ইজ মেড ফ্রম, কারু তৈরি হয় ড্যাশ থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে এই কারুকার্যটি তৈরি করা হয় সেটা কি দিয়ে তৈরি করা হয় সেটা সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এখানে 4টি অপশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওল্ড ক্লথ, নিউ ক্লথ অ্যান্ড থ্রেড। এটা হচ্ছে আমাদের কি রাইট অ্যান্সার। ওল্ড ক্লথ, নিউ ক্লথ অ্যান্ড থ্রেড, পুরাতন কাপড়, নতুন কাপড় এবং সুতা দিয়ে এই কারুকার্য কাঁথাটি তৈরি করা হয়। 3 নম্বর আছে দ্য নকশিকাঁথা ইজ ফেমাস ইন ড্যাশ ইন বাংলাদেশ। নকশিকাঁথা বাংলাদেশের ড্যাশ বিখ্যাত। এখানে বলা হয়েছে যে কয়টি ডিস্ট্রিক্টে বা কয়টি জায়গাতে নকশিকাঁথা বিখ্যাত। 6 ডিস্ট্রিক্ট, 6টি ডিস্ট্রিক্টে নকশিকাঁথা কি অনেক জনপ্রিয় বা সুপরিচিত, বা এই 6টি ডিস্ট্রিক্টে এই কাঁথাগুলো তৈরি করা হয়। দ্য পোয়েট জসিমউদ্দিন মেড নকশিকাঁথা, কবি জসিমউদ্দিন নকশিকাঁথা তৈরি করেছিলেন। কবি জসিমউদ্দিন নকশিকাঁথা তৈরি করেছিলেন। পপুলার, পোয়েট জসিমউদ্দিন মেড নকশিকাঁথা, নকশিকাঁথাকে জনপ্রিয় করেছিলেন কে? পোয়েট জসিমউদ্দিন। এই জন্য আমরা অপশনগুলো থেকে নেব পপুলার মানে জনপ্রিয় করেছিলেন। দেয়ার আর ম্যানি হ্যান্ডিক্রাফট শপ ইন টাউন, শহরে অনেক ড্যাশ দোকানে আছে। ভ্যালুবল মানে মূল্যবান দোকানে, অনেক অভিজাত দোকানগুলোতে কি শোরুমগুলোতে আমরা এই নকশিকাঁথাগুলো খুঁজে পাবো। তাহলে আমরা এখানে অ্যান্সার দেব দেয়ার আর ম্যানি ভ্যালুবল হ্যান্ডিক্রাফট শপ ইন টাউনস। হোয়াট ডু ইউ মিন বাই কাইন্ড ইন দ্য লাইন? লাইন ওয়ানে এই কাইন্ড শব্দটি দ্বারা তুমি কি বোঝো? এই কাইন্ড শব্দটি দ্বারা বোঝানো হচ্ছে শর্ট বা ধরন বা প্রকার। হোয়াট ইজ দ্য মিনিং অফ এমব্রয়েড ইন দ্য প্যাসেজ? অনুচ্ছেদে এমব্রয়েডেড শব্দটির অর্থ কি? এমব্রয়েডেড শব্দটির অর্থ হচ্ছে এমব্লেসড, এমব্লেসড। আমাদের এছাড়াও অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা সলভ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমাদের অতিরিক্তর মধ্যে রয়েছে দ্য পোয়েম নকশিকাঁথা মাঠ ওয়াজ পাবলিশড ইন, নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হয়েছিল কখন? নকশিকাঁথার মাঠ কখন প্রকাশিত হয়েছিল? 1929, 1929। ওয়াজ দ্য রাইটার অফ দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ, নকশিকাঁথার মাঠ কবিতাটি কে লিখেছেন? আর এটা আমরা জানি যে নকশিকাঁথার মাঠ জসিমউদ্দিন লিখেছেন। সো আমরা অ্যান্সার লিখব ওয়াজ দ্য রাইট অফ দ্য পোয়েম নকশিকাঁথার মাঠ, এরকম থাকলে আমরা লিখব জসিমউদ্দিন। ওয়েস্ট বেঙ্গল ইজ ইন, পশ্চিমবঙ্গ দেশে অবস্থিত। পশ্চিমবঙ্গ কোথায় অবস্থিত? ইন্ডিয়া। তাহলে আমরা কি লিখব? ওয়েস্ট বেঙ্গল ইজ ইন ইন্ডিয়া, পশ্চিমবঙ্গ ইন্ডিয়াতে অবস্থিত। হু কন্ট্রিবিউটেড এ লট ইন দ্য ডেভেলপমেন্ট অফ নকশিকাঁথা, নকশিকাঁথার উন্নয়নকে কে ব্যাপক অবদান রেখেছেন? নকশিকাঁথার উন্নয়নে কে ব্যাপক অবদান রেখেছেন? পোয়েট জসিমউদ্দিন, পোয়েট জসিমউদ্দিন। এরপর আমরা চলে আসব প্রশ্নে। প্রশ্নে দেওয়া আছে অ্যান্সার দ্য 4 কোশ্চেন আউট অফ 5, 5টি থেকে 4টি প্রশ্নের উত্তর দাও। আমাদের এই প্যাসেজ যে আমরা পড়লাম সেই প্যাসেজ থেকে আমাদের টেক্সচুয়ালি আমাদের কি 4-5টা প্রশ্ন থাকবে প্যাসেজের অনুসারে, সেই অনুযায়ী আমাদেরকে প্যাসেজ অনুযায়ী অ্যান্সার করতে হবে। সেখানে আমাদের 5টা প্রশ্ন পরীক্ষাতে থাকবে, সেখান থেকে আমাদের 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তো 2-এ আছে আমাদের অ্যান্সার ফর কোশ্চেন আউট অফ 5, 5টি থেকে 4টি প্রশ্নের উত্তর দাও। সেখানে আমরা এতে দেখতে পাচ্ছি হোয়াট ডাজ নকশা মিনস, হোয়াট ডাজ নকশা মিনস, নকশা
বলতে কি বোঝায়, নকশা বলতে কি বোঝায়। তো আমরা জানি যে নকশা বলতে কি বোঝায়, নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। এটা আমরা প্যাসেজে পড়েছিলাম যে নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। নকশা বলতে বোঝায় শৈল্পিক রূপকে, নকশা বলতে বোঝায় শৈল্পিক রূপকে। নকশা মিন্স আর্টিস্টিক প্যাটার্ন। হোয়ার ওয়াজ দ্য নেম টেকেন ফ্রম, নামটি কোথা থেকে নেওয়া হয়েছিল। এই নকশিকাঁথা বা নকশা শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছিল। আমরা অ্যান্সার লিখব দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা। নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। তাহলে নামটি কোথা থেকে নেওয়া হয়েছে, নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম এ বেঙ্গলি ওয়ার্ড নকশা, নামটি বাংলা শব্দ নকশা থেকে নেওয়া হয়েছে। 3 নম্বর আমরা দেখতে পাচ্ছি ফর হাউ লং হ্যাজ দ্য আর্ট বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল। শিল্পটি গ্রাম বাংলায় কত সময় ধরে চর্চা হয়ে আসছে। এই শিল্পটি গ্রাম বাংলায় কত সময় ধরে চর্চা হয়ে আসছে। দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। শিল্পটি বছরের পর বছর ধরে গ্রাম বাংলায় চর্চা হয়ে আসছে। তাহলে আমরা কি বললাম যে শিল্পটি গ্রাম বাংলায় কত সময় ধরে চর্চা হয়ে আসছে। আমরা অ্যান্সার লিখব দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড ইন রুরাল বেঙ্গল ফর ইয়ার্স। শিল্পটি বছরের পর বছর ধরে গ্রাম বাংলায় চর্চা হয়ে আসছে। হোয়ার ডিড দ্য নকশিকাঁথা নাও সোল্ড। বর্তমানে নকশিকাঁথা কোথায় বিক্রি করা হয়। এখানে বলা হচ্ছে হোয়ার আর দ্য কান্থাস নাও সোল্ড। বর্তমান নকশিকাঁথা কোথায় বিক্রি করা হয়। নকশিকান্থাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপস। নকশিকাঁথা বর্তমানে ফ্যাশনের দোকানগুলোতে বিক্রি করা হয়। তাহলে আমরা এখানে প্রশ্ন করা হয়েছে বর্তমান নকশিকাঁথা কোথায় বিক্রি করা হয়। তাহলে আমরা অ্যান্সার লিখব নকশিকান্থাস আর নাও সোল্ড ইন ফ্যাশন শপ। নকশিকাঁথা বর্তমানে ফ্যাশনের দোকানগুলোতে বিক্রি করা হয়। হোয়াই আর নকশিকান্থাস ইন গ্রেট ডিমান্ড। নকশিকাঁথার কেন ব্যাপক চাহিদা রয়েছে। আমরা এই নম্বরে দেখতে পাচ্ছি হোয়াই আর নকশিকান্থাস ইন গ্রেট ডিমান্ড। নকশিকাঁথার কেন ব্যাপক চাহিদা রয়েছে। আমরা অ্যান্সার বলবো বা অ্যান্সারে লিখব যে নকশিকান্থাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন। বৈচিত্র্যময় রীতি এবং সুরুচিপূর্ণ নকশার কারণে নকশিকাঁথাগুলো ব্যাপক চাহিদা রয়েছে। তাহলে আমরা এই নম্বরে অ্যান্সার কি লিখব যে নকশিকান্থাস আর ইন গ্রেট ডিমান্ড বিকজ অফ দেয়ার কালারফুল প্যাটার্নস অ্যান্ড ডিজাইন। বৈচিত্র্যময় রীতি এবং সুরুচি সম্পন্ন নকশার কারণে নকশিকাঁথাগুলো ব্যাপক চাহিদা রয়েছে। তো আমাদের এছাড়াও টেক্সচুয়ালি অতিরিক্ত কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করার চেষ্টা করব। এখানে দেওয়া আছে হোয়াট আর নকশিকাঁথাস। নকশিকাঁথা কি। নকশিকাঁথা আর এ কাইন্ড অফ এমব্রয়েড কোয়েল্ট। তাহলে আমরা এফ নম্বরে অ্যান্সার লিখব নকশিকাঁথাস আর এ কাইন্ড অফ এমব্রয়েড কোয়েল্ট। নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। নকশিকাঁথা হলো এক ধরনের নকশা করা কাঁথা। জি নাম্বার আছে হোয়েন ডিড দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার। কখন নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। হোয়েন ডিড দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার। কখন নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মার্ট ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মার্ট কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে আমরা দেখলাম কি যে নকশিকাঁথার মাঠ কখন জনপ্রিয় হয়ে ওঠে। উত্তরে আমরা বলবো যে দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট জসিমউদ্দিনস পোয়েম নকশিকাঁথার মার্ট ওয়াজ পাবলিশড ইন 1929। 1929 সালে কবি জসিমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। 8 নম্বরে আমরা দেখব হয় আর ট্র্যাডিশনাল কান্থাস মেড। কেন ঐতিহ্যবাহী কাঁথা তৈরি করা হয়। কেন ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয়। ট্র্যাডিশনাল কান্থাস আর মেড ফর ফ্যামিলি ইউজ। এই ঐতিহ্যবাহী কাঁথাগুলো পরিবারের ব্যবহারের জন্য তৈরি করা হয়। তাহলে আমরা
প্রশ্ন করা হয়েছে কেন ঐতিহ্যবাহী কাঁথাগুলো তৈরি করা হয়, আমরা উত্তরে বলবো বা লিখব যে ট্র্যাডিশনাল কান্তানস আর মেড ফর ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য নকশি কাঁথাগুলো তৈরি করা হয়। আয় নাম্বার আমরা দেখতে পাচ্ছি হোয়াট থিংস আর ইউজ টু মেক দ্য নকশি কান্থাস, নকশি কাঁথা তৈরি করতে কি কি জিনিস ব্যবহৃত হয়। নকশি কাঁথা তৈরি করতে কি কি জিনিস ব্যবহৃত হয় আমরা বলবো ওল্ড অর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দ্য নকশি কান্থাস, পুরাতন অথবা নতুন কাপড় ও সুতা নকশি কাঁথা তৈরিতে ব্যবহৃত হয়। তাহলে আমরা কি বলবো যে পুরাতন অথবা নতুন কাপড় ও সুতা নকশি কাঁথা তৈরিতে ব্যবহৃত হয়। যে নাম্বার আছে হুইচ ডিস্ট্রিক্ট আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য কোন জেলাগুলো সবচেয়ে বিখ্যাত। এই যে শিল্পের জন্য বিখ্যাত জেলাগুলো হচ্ছে ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। কে নাম্বার হোয়ার হ্যাজ দ্য আর্ট অফ নকশি বিন প্র্যাকটিস, নকশি শিল্প কোথায় চর্চা হয়, নকশি শিল্পগুলো কোথায় চর্চা হয়। দ্য আর্ট অফ নকশি বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, গ্রাম বাংলায় নকশি কাঁথা শিল্পের চর্চা করা হয়। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এখানে বলা হয়েছে যে হোয়াট থিং আর ইউজ টু মেক দ্য নকশি কাঁথা, নকশি কাঁথা তৈরি করতে কী কী জিনিস ব্যবহৃত হয় আমরা বলেছিলাম বা আমরা লিখব যে ওল্ড আর নিউ ক্লথ অ্যান্ড থ্রেড আর ইউজ টু মেক দ্য নকশি কান্থাস। আর তারপরে দেওয়া আছে হুইচ ডিস্ট্রিক্ট আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য কোন জেলাগুলো সবচেয়ে বিখ্যাত, আমরা লিখব ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস ফর দিস ক্রাফট। আমরা কে নাম্বারে দেখব হোয়ার হ্যাজ দ্য আর্ট অফ নকশি বিন প্র্যাকটিস, নকশি শিল্পগুলো কোথায় চর্চা করা হয়। দ্য আর্ট অফ নকশি বিন প্র্যাকটিস ইন রুরাল বেঙ্গল, এটা কি গ্রাম বাংলায় নকশি কাঁথা তৈরি, নকশি কাঁথা শিল্পের চর্চা করা হয়। এল নাম্বার হু রোড দ্য পয়েম নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ কবিতাটি কে রচনা করেন। ইট ইজ নকশি কাঁথা, দ্য পয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1900। হু রোড দ্য পয়েম নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ কবিতাটি কে রচনা করেন। দ্য পোয়েট জসিমউদ্দিন রোড দ্য পয়েম নকশি কাঁথার মাঠ। তাহলে আমরা বলবো যে হু রোড দ্য পয়েম নকশি কাঁথার মাঠ, নকশি কাঁথার মাঠ কে কবিতাটি কে রচনা করেন, উত্তরে আমরা লিখব দ্য পোয়েট জসিমউদ্দিন রোড দ্য পয়েম নকশি কাঁথার মাঠ। এম হোয়েন ওয়াজ দ্য পয়েম নকশি কাঁথার মাঠ পাবলিশড, নকশি কাঁথার মাঠ কবিতাটি কখন প্রকাশিত হয়। দ্য পয়েম নকশি কাঁথার মাঠ ওয়াজ পাবলিশড ইন 1929, নকশি কাঁথার মাঠ 1929 সালে নকশি কাঁথার মাঠ কবিতাটি প্রকাশিত হয়। হোয়াই ওয়াজ নকশি কাঁথা মেড, নকশি কাঁথা কেন তৈরি করা হয়, নকশি কাঁথা কেন তৈরি করা হয়। নকশি কাঁথা ইজ ইউজুয়ালি মেড ফর ফ্যামিলি ইউজ, নকশি কাঁথা ইজ ইউজুয়ালি মেড ফর ফ্যামিলি ইউজ, নকশি কাঁথা সাধারণত পারিবারিক কাজে ব্যবহারের জন্য তৈরি করা হয়। এরপর আছে হোয়াট টাইপ অফ ক্রাফট ইজ ইট, এটা কোন ধরনের শিল্প, এটা কোন ধরনের, ইট ইজ এ ট্র্যাডিশনাল ইন্ডিজিনিয়াস ক্রাফট, এটা ঐতিহ্যবাহী দেশীয় শিল্প। হোয়াট টাইপ অফ ক্রাফট ইজ ইট, এটা কোন ধরনের শিল্প, উত্তরে আমরা লিখব ইট ইজ এ ট্র্যাডিশনাল ইন্ডিজিনিয়াস ক্রাফট। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইন্ডিজিনিয়াস মিন, ইন্ডিজিনিয়াস বলতে কি বোঝায়। ইন্ডিজিনিয়াস মিনস প্রোডাক্ট অর ম্যানুফ্যাকচার উইথিন দ্য কান্ট্রি উইদাউট এনি ফরেন এইড অর কোলাবোরেশন, স্বদেশী বলতে কোনো বৈদেশিক সাহায্য বা সহযোগিতা ছাড়া দেশে উৎপাদিত এবং ম্যানুফ্যাকচারকৃত। হোয়াট আর দ্য আর্টিস্টিক ফিচার অফ নকশি কাঁথা, নকশি কাঁথার শৈল্পিক বৈশিষ্ট্যগুলো কি কি। দ্য আর্টিস্টিক ফিচার অফ নকশি কাঁথা আর দ্যাট ইট হ্যাজ কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন ইট। তাহলে হোয়াট আর দ্য আর্টিস্টিক ফিচার অফ নকশি কাঁথা, নকশি কাঁথার শৈল্পিক বৈশিষ্ট্যগুলো কি কি।
নকশিকাঁথার শৈল্পিক বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা অ্যান্সারে লিখব বা উত্তরে লিখব দ্য আর্টিস্টিক ফিচার অফ নকশিকাঁথা আর দ্যাট ইট হ্যাজ কালারফুল প্যাটার্ন অ্যান্ড ডিজাইন এমব্রয়ডার্ড অন ইট। লাস্ট প্রশ্ন আমাদের আছে যে হাউ আর দ্য প্রোডাক্ট নাও, এগুলো এখন কিভাবে উৎপাদিত হয়। হাউ আর দ্য প্রোডাক্ট নাও, এগুলো এখন কিভাবে উৎপাদিত হয়। দে আর প্রোডাক্ট নাও কমার্শিয়ালি, এগুলো এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। এগুলো এখন বাণিজ্যিকভাবে উৎপাদিত হয়। দে আর প্রোডাক্ট নাও কমার্শিয়ালি। এখন আমরা চলে যাব 3 নম্বরে, read the text and fill in the gaps with appropriate word to make it meaningful one। এখানে বলা হচ্ছে পাঠ্য অংশটি পড়ো এবং এটি অর্থপূর্ণ করতে উপযুক্ত শব্দ দ্বারা শূন্যস্থানগুলো পূরণ করো। আমাদের এখানে একটা শূন্যস্থান দেওয়া রয়েছে, ফিল ইন দ্য গ্যাপ দেওয়া রয়েছে, সেটাকে আমরা সঠিক অর্থ, উপযুক্ত অর্থ সম্পূর্ণ একটা ওয়ার্ড বসাবো, যে ওয়ার্ড বসালে আমাদের এখানকার বাক্যটা সম্পূর্ণ হবে এবং সেটা অর্থপূর্ণ হবে, এমন একটা ওয়ার্ড আমরা বসাবো। তো আমরা দেখি এখানে কি বসানো যায়। আমরা আগে প্যাসেজটা দেখে নেব। চলে আসো আমরা প্যাসেজে। Whiskey Farhan, a boy of 6, hoped to become the youngest computer expert. Youngest computer expert 6 বছর বয়সী অশিক ফারহান বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার আশা পোষণ করে। তাহলে এখানে আমাদের কি শব্দটা ব্যবহার করলে আমাদের বাক্যটা সম্পূর্ণ হবে বা অর্থপূর্ণ হবে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে Whiskey Farhan, a boy of 6, hopes to become the world's youngest computer expert। এখানে যদি আমরা ওয়ার্ল্ড শব্দটা ব্যবহার করি তাহলে আমাদের অর্থটা সম্পূর্ণ হবে বা যুক্তিসঙ্গত হবে। তারপর আমরা চলে যাব, ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড হি হ্যাড শোন হিজ ট্যালেন্ট, হি হ্যাজ শোন হিজ ট্যালেন্ট ইন কম্পিউটার। আমরা এখানে ইন শব্দটা যদি ব্যবহার করি তাহলে আমাদের অর্থটা পরিপূর্ণ হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এটাকে অর্থপূর্ণ করি তাহলে হবে ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড হি হ্যাড শোন হিজ ট্যালেন্ট ইন কম্পিউটার, শৈশবকাল থেকে সে কম্পিউটারে তার মেধার প্রকাশ ঘটিয়েছিল। শৈশবকাল থেকে সে কম্পিউটারে তার মেধার প্রকাশ ঘটিয়েছিল। এরপর আমরা দেখব at 4 he was a master of playing video games and typing in Microsoft Word। এখানে যদি আমরা সিতে যে গ্যাপটা রয়েছে সেখানে যদি আমরা মাস্টার বসাই, মাস্টার শব্দটা ইউজ করি, তাহলে আমাদের অর্থটা হবে যে 6 বছর বয়সে ভিডিও গেমস খেলে ও মাইক্রোসফট ওয়ার্ডে তাহলে আমরা এখানে সিতে বসাবো মাস্টার। at 4 he was a master of playing video games and trying to Microsoft Word. At 7 he began computing his ambition to be a computer expert at a big computer firm in the future। এখানে যদি আমরা ডি নাম্বার যে আমাদের শূন্যস্থান বা গ্যাপটা রয়েছে এখানে যদি আমরা ফিউচার শব্দটি ব্যবহার করি তাহলে আমাদের বাক্যটি কি সম্পূর্ণ হবে। হিজ অ্যাম্বিশন ইজ টু বি এ কম্পিউটার এক্সপার্ট, তার অ্যাম্বিশন আশা ছিল কম্পিউটারে এক্সপার্ট বা দক্ষ হওয়া অ্যাট এ বিগ কম্পিউটার ফার্ম ইন দ্য ফিউচার, সে ভবিষ্যতে যেন একটা বড় কম্পিউটার প্রতিষ্ঠানে কি কাজ করতে পারে। হিজ মাদার হোপস, তার মায়ের আশা দ্যাট Whiskey will be mentioned in the Guinness World Record and Guinness World Records will come Oshik families to make a climb on there। এখানে বলা হচ্ছে যে অশিকের মা উল্লেখ করেন বা দাবি করেন যে তার ছেলে একদিন অনেক বড় হবে এবং গিনেস বুক ওয়ার্ল্ডে তার নাম উঠবে এবং তাকে ডাকবে।
তো আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি প্রথম এ অ্যান্সারে যদি লিখি ওয়ার্ল্ডস, তাহলে আমাদের অ্যান্সারটা বা বাক্যটা সম্পূর্ণ হবে। বিতে আমাদের লিখতে হবে ইন, তাহলে বাক্যটা সঠিক হবে। এবং সিতে আমরা লিখব মাস্টার, আর ডিতে আমরা লিখব ফিউচার, এবং ইতে লিখব ক্লায়েন্ট। তো স্টুডেন্ট, তোমরা যারা আমাকে শুনতে পাচ্ছ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এতটুকুই। তো তোমরা যারা আমাকে শুনেছো তাদেরকে ধন্যবাদ। আবারও দেখা হবে ইনশাআল্লাহ।